আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি মুখে কি ব্যবহার করি, আমার স্কিন এত সুন্দর কেন, আমি কি কোনো নাইট ক্রিম ব্যবহার করি? আসলে আমি কোনো দামি ক্রিম বা পার্লারে ট্রিটমেন্ট করি না, বরং ঘরে বসেই নিজের হাতেই তৈরি কিছু প্রাকৃতিক রেমেডি ব্যবহার করি। আজকের ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই ঘরোয়া বিউটি টিপস যেগুলো ব্যবহার করে আমি অনেক ভালো ফল পেয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আমার রূপের রহস্য আপনাদের জানিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস লাইফস্টাইল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো এই তো আই হোপ, আমি জানি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে, কারণ তো সবাই আমার ভিডিও দেখে কমেন্টস করেন, সেজন্য আই হোপ আপনারা অনেক ভালো থাকবেন। আমার দোয়া এবং ভালোবাসা সবসময় আপনাদের মাঝে আছে। প্রথমে দেখতে পেয়েছেন এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন শ্যাম্পুর কৌটা থেকে শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে ছোট ছোট প্যাকেট এগুলো দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, যেরকম আপনাদের ইচ্ছা। তারপরে একটুখানি ভেষণ দিয়ে দিয়েছি, আমি এখানে আধা চামচ ভেষণ দিয়েছি। দেন হচ্ছে এখানে নারিকেল তেলটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। আপনারা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি মুখে কি ব্যবহার করি, আমার স্কিনের যত্ন কিভাবে নেই, আর আমার রূপের রহস্য আসলে কি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের ব্যবহার করা কিছু ঘরোয়া স্কিন কেয়ার টিপস। আমি কোনো পার্লারে নিয়মিত যাই না, পেডিকিউ মেডিকিউ এগুলো আমি করি না, কারণ এগুলো আমার একেবারে সময় পাই না। সংসারের কাজ, বাচ্চাদের পড়াশোনা, পরিবার সব কিছু সামলাতে গিয়েই নিজের জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে যায়। তাই আমি ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে নিজের মতো করে কিছু রেমেডি তৈরি করি এবং নিয়মিত ব্যবহার করি। এক সময় আমার মুখে ব্রণ, দাগ, বিভিন্ন ধরনের স্কিন সমস্যা ছিল। ডাক্তার দেখিয়েছি, অনেক ধরনের কসমেটিক্স ও বাজারের বিভিন্ন ক্রিম ব্যবহার করেছি, কিন্তু আশানুরূপ ফল পাইনি। পরে ধীরে ধীরে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া রেমেডি ব্যবহার শুরু করেছি। আলহামদুলিল্লাহ, গত 2 বছর ধরে নিয়মিত ব্যবহার করে আমি অনেক ভালো ফল পেয়েছি। আমি কিভাবে এই রেমেডিগুলো তৈরি করি, কি কি উপাদান ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, সেটা সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন কিন্তু ফেসটা আপনাদের ইচ্ছামতো সাবান বা যারা ফেস ওয়াশ ব্যবহার করেন, ফেস ওয়াশ কিন্তু আমি ক্লাস 6 থেকে ব্যবহার করি। আর আমি কিছু প্রোডাক্টস ব্যবহার করতাম না, শুধু ফেস ওয়াশটা ব্যবহার করতাম। তো আমার স্কিন হঠাৎ করে আমি 2021 সালে সাবান দিয়ে দিয়েছিলাম। সাবান দেওয়ার ফলটা এত যে ভয়ানক হবে সেটা আমি কখনো ভাবিনি, কারণ আমি বুঝে উঠতে পারিনি যে সাবানে এত পরিমাণ অ্যালার্জি। তো যাই হোক, পরে অনেক কষ্ট করেছি স্কিনটাকে নিয়ে, অনেকের কথায় ডক্টর দেখিয়েছি, অনেকের কথায় বিভিন্ন ক্রিম, কসমেটিক্স সব কিছু ব্যবহার করেছি, কিন্তু আমার স্কিনটা এরকম রয়ে গেছে। তো আপনারা যারা সাবান ইউজ করেন, সাবান যাদের স্যুট করে মুখে, তারা কিন্তু সাবান ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা ফেস ওয়াশ ব্যবহার করেন, ফেস ওয়াশ দিবেন। তারপর ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে তাওয়াল দিয়ে বা গামছা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে দেন হচ্ছে যে পানিটা চুষে নিয়ে তারপর কিন্তু এই যে রেমেডিটা আমি ব্যবহার করেছি, এখানে যে যে উপাদানগুলো দিয়েছি ওইগুলো একটু মাখিয়ে তারপরে এইভাবে স্কিনের মধ্যে ঘষাবেন। তারপরেই কিন্তু ঘষানোর ফলে কিন্তু এটার রেমেডিতে প্রায় আপনি 5 মিনিট ভালো করে ঠোঁট এবং গলা, তারপর হচ্ছে আপনার গালে ভালো করে ম্যাসাজ করবেন। এবং যাদের বিশেষ করে যাদের চোখের নিচ অনেক কালো, রাতে ঘুমান না, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা উপকার করবে। আমি কিন্তু গলায় ব্যবহার করি না, কিন্তু আজকে গলায় ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটার অনেকে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আসলে আমি কিন্তু কখনো এগুলো ব্যবহার করতাম না, বিয়ের আগেও না। আমার স্কিন বিয়ের আগে অনেক সুন্দর ছিল, কিন্তু আমার কখনো ব্রণ বা কিছু উঠে নাই। কিন্তু এই 2021-এ কিন্তু আমার ব্রণ ওঠা শুরু হয়েছে। এখন আমার সেনসিটিভ স্কিন হয়ে গিয়েছে, এখন আমি একটু ফেস পাউডার দিলেও কিন্তু আমার মুখে ব্রণ উঠে যায়। তার একটাই কারণ হচ্ছে আমার মুখে স্যুট করে না। তো যাই হোক, ঠোঁটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি কোনো ফিল্টার মেডিটেরে আসি নাই। আর ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু 5 মিনিট ভালো করে ঘষা মাজা করে সুন্দর করে আর ফেস ওয়াশ ছাড়া কিন্তু আমি মুখটা ধুয়ে এসেছি, এবং আমার গলা এবং মুখটা দেখেই বুঝতে পারছেন কতটুকু চিকচিকি করেছে। নারিকেল তেল একটা অনেক উপকারী, আমার আব্বাও কিন্তু আগে বলতেন নারিকেল তেল শরীরে দেওয়ার জন্য এবং মুখে দেওয়ার জন্য, কিন্তু আমি দিতাম না। এখন আমার স্কিন তৈলাক্ত, তারপরেও কিন্তু আমি নারিকেল তেল দেই, কিন্তু আমার কোনো কিছু অসুবিধা করে না। আপনাদের যে কোনো সেনসিটিভ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন। এবং যাদের বিশেষ করে চোখের নেসটা বেশি কালো বা উপরের দিকটা বেশি কালো, তারা কিন্তু ইউজ করলে
এটার ফলাফল খুব ভালো পাবেন। আমি ঠোঁটটা ভালো করে কামড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কোনো ফিল্টার আজকের যে রেমেডিটা আপনাদেরকে আমি দেখিয়েছি সেটা কিন্তু শুধু রাতের জন্যই, দিনে আপনি ব্যবহার করবেন না, দিনে অন্যটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। এটা আমি একদিন পর পর রাতে ইউজ করি এবং বানিয়ে ফ্রিজে রাখা লাগে না, জাস্ট বানাই আর দিয়ে দিই, খুব অল্প পরিসরে বানাই। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের উপকারে আসলে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই সুন্দর ব্লগটা আপনাদের জন্যই, নতুন ভিডিও আরও সুন্দর সুন্দর আসবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।